প্ল্যানিং 2 নম্বর অধ্যায় অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। দেখেন আমরা এই যে টাকা ইনভেস্ট করি, তো কোন কোন উৎসে ইনভেস্ট করলে কেমন ছাড় পাওয়া যায়, ট্যাক্স কেমন দিতে হয়, ইনকাম কেমন বাড়ে, আর জাস্ট আর কি কর ফাঁকি দেওয়ার সুযোগ থাকে কোন কোনটা। তো এরকম ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভাগ করে ফরম্যাট আলাদা করা হয়েছে। তো প্রত্যেকটা বিনিয়োগকে যানবাহনের সাথে তুলনা করা হয়েছে। তাই ট্যাক্স সেভিং ভেহিকেলস 1, কর সঞ্চয় যানবাহন, এরকম মোট কর সঞ্চয় যানবাহন হয়েছে 6টা। তো ফরম্যাট হয়েছে 6টা। 1 নম্বর যে থিওরিটা, 1 নম্বর থিওরিতেই কিন্তু কর সঞ্চয় যানবাহন অর্থাৎ ট্যাক্স সেভিং ভেহিকেলস 1, ভেহিকেলস 2, ভেহিকেলস 3, 4, 5, 6, এই 6টা ফরম্যাট। এই 6টা ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব অঙ্কে। 1 নম্বর থিওরিতে এগুলো আলোচনা আছে। এখন আসেন কোন কোন উৎসে বিনিয়োগ করলে কর ছাড় পাবো, কীভাবে পাবো, হিসাবটা প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র দেওয়া হয়েছে। 1 নম্বর ভেহিকেলসটা ছিল মানি মার্কেট, ফরম্যাট 1। মানি মার্কেট অ্যান্ড কর্পোরেট বন্ড, এটা একই জাতীয়, একই সুবিধা পাবে 1 নম্বর ফরম্যাটে। মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড বললে তখন আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র হবে ইনভেস্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর, আর এর সাথে আবার ট্যাক্স মুক্ত করার জন্য 1 মাইনাস ট্যাক্স রেট, তারপরে টু দি পাওয়ার এন। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর, এর সূত্র হলো আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে আমরা বুঝবো 1 নম্বর ভেহিকেলস কি হবে। প্রশ্নে ভেহিকেলস 1 লেখা থাকে, আর যদি না লেখা থাকে তখন আমাদের এইটা খেয়াল রাখতে হবে, মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড এই দুই জায়গায় বিনিয়োগ করলে 1 নম্বর ফরম্যাটের বিনিয়োগ হয়। আচ্ছা, 2 নম্বরে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, সংক্ষেপে বলা হয় এসপিডিএ। 2 নম্বর ফরম্যাট শুধুমাত্র এসপিডিএ না, আরও উৎস আছে। কি কি? প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড বিল্ডিং, কমন স্টক, এসপিডিএ, এই মোট 4টা উৎস। এই 4টা উৎসে বিনিয়োগ করলে তখন আমরা এটাকে 2 নম্বর ফরম্যাট, 2 নম্বর ভেহিকেলস হিসেবে কাউন্ট করব। আর এর জন্য সূত্র কি দেখেন, আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ সমান সমান ইনভেস্ট 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট শুরু, 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ট্যাক্স রেট ইন্টু ইনভেস্ট। আর এটিআর এর সূত্র হলো 1 প্লাস আর টু দি পাওয়ার এন, 1 মাইনাস আর প্লাস ট্যাক্স রেট, ব্র্যাকেট ক্লোজ, তারপরে 1 ডিভাইডেড বাই এন। এটা আবার রুট ওভার দেওয়া যায়, রুট ওভার দিলে এনটা এই পাশে চলে আসে। যেভাবে দিছি এইভাবে দিলেই হবে, সূত্র -1। আচ্ছা, তাহলে এসপিডি এর থেকে একটা অঙ্ক আসবে, এই দুটোর থেকে, দুটো ফরম্যাট থেকে অঙ্ক আসে। এটিএ এবং এটিআর এই দুইটা রিকোয়ারমেন্ট, পাশাপাশি আমি আরেকটা রিকোয়ারমেন্টও দিছি, তার জন্য আলাদা সূত্র লাগে না, এই সূত্র দিয়েই হবে যে ফাইন্ড আউট দ্য ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত টাকা, আয়ের মান বের করো, এটাও দেখাবো। 3 নম্বরে আসেন মিউচুয়াল ফান্ড। যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে 3 নম্বর ভেহিকেলস সূত্র হলো এটিএম। 1 নম্বরের সাথে 3 নম্বরের সূত্র হুবহু মিল আছে। এটিএ সমান সমান ইনভেস্ট 1 প্লাস আর, আর এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস করে দিয়ে এবার ব্র্যাকেটের উপরে টু দি পাওয়ার এন, অর্থাৎ 1 নম্বর সূত্র এবং 3 নম্বর সূত্র দুইটা রিকোয়ারমেন্ট একই। আর ওখানে টিজি বলতে কি বুঝাইছে? ট্যাক্স রেটে গেইন ট্যাক্স, টিজি, গেইন ট্যাক্স লেখা থাকে, মিউচুয়াল ফান্ডে গেইন ট্যাক্স লেখা থাকে। আচ্ছা, 4 নম্বর ফরম্যাট যেটা ফরেন মিউচুয়াল ফান্ড, কর্পোরেশন, সাবসিডিয়ারি ফান্ড, এই সমস্ত উৎসে যখন বিনিয়োগ করা হয়
ফরেন মিউচুয়াল ফান্ড লেখা থাকবে, কর্পোরেশন লেখা থাকে, সাবসিডি ফান্ড লেখা থাকবে, তখন আমরা বুঝতে পারবো এটা 4 নম্বর ভেহিকলস। এটি এর সূত্র 2 নম্বর সূত্রের সাথে মিল, 2 এর সাথে 4, 1 এর সাথে 3, এই হলো সূত্র, একই সূত্র। এখানে কর্পোরেশনে, ফরেন মিউচুয়াল ফান্ডে, সাবসিডারি ফান্ডে গেইন ট্যাক্স থাকে, তাই সিজি, এই জিতে গেইন। আচ্ছা, 5 নম্বরে হলো ইন্স্যুরেন্স পলিসি। এই দুইটা ফরম্যাট আমাদের লাগে না। 5 নম্বরে ইন্স্যুরেন্স পলিসি আর 6 নম্বরে পেনশন ফান্ড। 5 আর 6 কাজে লাগে না, এখান থেকে কোনো অঙ্ক টাচ করে না পরীক্ষায়। প্রথম সাইডটা, তার সাইডটা আবার সহজে মনে রাখার সিস্টেম হলো 1 নম্বর যেটা হবে এটা লেখার পরেই 3 নম্বরটা লিখবেন। 1 এবং 3 একই সূত্র, 2 নম্বর সূত্র আর এই 4 নম্বর সূত্র একই, ব্যাস, তাহলে খুব দ্রুত আয়ত্তে চলে আসবে। এখন অঙ্ক করবো, তা অঙ্ক করার সময় এই সূত্র আর মুখস্থ করা লাগবে না, অঙ্ক করার সময় লিখলে আয়ত্তে চলে আসবে। তাই আজকে 10 মিনিট টাইম দিয়েছি, তাও এখনো জয়েন্ট হয়ে শেষ করতে পারলো না। হ্যাঁ, এটা কিরকম? এক নম্বর ফর্মেট দেখেন, ট্যাক্স সেভিং ভেহিকলস 1। এটা তো আমরা বলেছি কি কি দেখলে আমরা বুঝতে পারবো। বিনিয়োগের উৎস হলো মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড, এই দুই জায়গায় বিনিয়োগ করলে সঞ্চয়, এটা বাহন 1 নম্বর হবে ট্যাক্স সেভিং ভেহিকলস 1। আর তার সূত্র দুটো তো আবার দেখাই দিয়েছিলাম। এখন অঙ্কের দিকে আসি। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 1 লাখ টাকা ইন এ মানি মার্কেট। এই মানি মার্কেট দেখেই বুঝতে পারলাম যে এটা ভেহিকলস 1-এ বিনিয়োগ করেছে সে। ট্যাক্স সেভিং ভেহিকলস 1, এরকম ব্র্যাকেট থাকলে তো আর সন্দেহ নেই। আচ্ছা, ফর 20 ইয়ার্স, 20 বছরের জন্য। এখন 1 লাখ টাকা বিনিয়োগ করলাম এক জায়গায় মানি মার্কেটে, 20 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন 15% and face 30% ট্যাক্স রেট ইসিআর। ট্যাক্স রেট দেওয়া লাগে প্রতি বছরে 30% করে, আর এর মান 15%। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যাট দ্য এন্ড অফ 20 ইয়ার্স? 20 বছর পরে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন কত হবে? এটি সমান ইনভেস্ট 1 প্লাস আর, আর এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট টু দি পাওয়ার n। মানগুলো সব বসিয়ে পাই। ইনভেস্ট 1 লাখ টাকা, আর এর মান 15%, ট্যাক্স রেট 30% টু দি পাওয়ার n, 20 বছর। ক্যালকুলেশন করে 7,36,623 টাকা। 2 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন ATR? আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন কত? তো ট্যাক্স এখানে আছে, আয়ের মান কত পার্সেন্ট? 15%, ট্যাক্স রেট 30%, ট্যাক্স বাদ দিলে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন 10.50%। অ্যান্সার শেষ। 2 নম্বর, মিস্টার আরিফ ইনভেস্টেড 5 লক্ষ টাকা ইন কর্পোরেট বন্ড। এই যে কর্পোরেট বন্ড লেখা আছে, মানি মার্কেট আর কর্পোরেট বন্ড, এই দুটো উৎসই হলো আমাদের ট্যাক্স সেভিং ভেহিকলস 1, where before tax rate of return 12% and tax rate হচ্ছে 30%, then what will be the after tax accumulation ATA কত হবে, and after tax rate of return ATR কত হবে after 10 years? 10 বছর পরে ATA এবং ATR দেখাও। আমরা জানি ATA সূত্র ইনভেস্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর, আর এর সাথে আবার 1 মাইনাস ট্যাক্স রেট বাদ, তারপরে টু দি পাওয়ার n। ক্যালকুলেশন করলাম, এই হেয়ার থেকে মানগুলো নিয়ে বসালাম। তো হেয়ারে কি কি মান বসাবো? ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা বিনিয়োগ করেছিলাম, আর এর মান 12%, ট্যাক্স রেট 30%, n এর মান 10 বছর। বাস, ক্যালকুলেশন করে 11,20,115 টাকা 55 পয়সা হয়েছে ATA। আর ATR আর এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করলে 8.40%।
কি দুইটা সূত্র সহজ আছে তো? 1 নম্বর ফরম্যাট, জি স্যার। মিস্টার সাদ্দাম ইনভেস্টেড সাম মানি মার্কেট, সাম মানি ফর টাকা 10 ইয়ার্স। দেখেন এখানে বলছে সাম মানি, কিছু টাকা, কয় টাকা এটা বললো না, বলছে কিছু টাকা মানি মার্কেটে বিনিয়োগ করেছে। কর্পোরেট বন্ড, মানি মার্কেট না কর্পোরেট বন্ডে। vehicles on from there is before tax rate of return 14% and tax rate 40%. if he is after tax accumulation ATA যদি তার হয় 13,44,139 টাকা, ATA এর মান দেওয়া রয়েছে। then what was the amount of his investment, তার বিনিয়োগ কত ছিল? তাহলে শুরুতে তার বিনিয়োগ কত ছিল এটা দেওয়া নেই, বলছে যে সে বিনিয়োগ করেছিল সাম মানি কিছু টাকা, সে কিছু টাকা আমাদের বের করতে হবে। দেওয়া আছে এন এর মান 10 বছর, ট্যাক্স রেট 40%, আর এর মান 14%, শুধু আয়ের মান বাদে সবার মান দেওয়া আছে। এখন এটিএ লিখলাম, আয় লিখলাম না, আয়টা খালি রাখলাম, আর এর মান লিখেছি, এন এর মান লিখে ক্যালকুলেশন করে লাস্টে এসে সমীকরণ করে সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে আয়ের মান বের হলো 6 লাখ টাকা। আসলে আমরা প্রথমে বিনিয়োগ করেছিলাম 6 লাখ টাকা, এই কিছু টাকা বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগটা বের করে ফেললাম। তাহলে সূত্র তো একটাই, ওই একই সূত্র দিয়ে আমরা বিনিয়োগ বের করতেছি। এখন যদি বলে আর এর মান বের করো, তাও বের করা যাবে। যদি বলা হয় ট্যাক্স রেট বের করো, এই সমীকরণ দিয়ে বের করতে পারবো, কিন্তু এইসবগুলো আর দিইনি আমি, এইগুলো আসবে না। এই এটিএ, এটিএর আর এটিআর এই দুটো প্রশ্ন, তার সাথে ইনভেস্টমেন্ট একটা এক্সট্রা প্রশ্ন আমি বানাই দিছি। এটা বলা হয়েছে সুমন ইনভেস্টেড সাম মানি, কিছু টাকা বিনিয়োগ করেছিল সুমন, 10 বছর পরে এটিএ হয়েছে 5,42,300 টাকা, যেখানে ট্যাক্স রেট ছিল 30% আর রেট ছিল 10% 10 বছর পরে। তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল 10 বছর আগে? ইনভেস্টমেন্টের মান বের করলাম, 2,75,000 হলো, এই একই সূত্র দিয়ে 4 নাম্বার। এখন বছরে যদি একের অধিকবার হয়, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, তখন একটা এম আসে, আর এম এর ব্যবহার, এম আর কে ভাগ করে, এন কে গুণ করে। 5 নম্বরে আসেন মিস্টার হারুনা রশিদ, মিস্টার হাউন আঙ্কেল ইনভেস্টেড সাম মানি ফর 10 ইয়ার্স, 10 বছর আগে বিনিয়োগ করেছিল ইন এ কর্পোরেট বন্ড, সেভিং ভেহিকলস 1 হুইচ বিফোর ট্যাক্স রেট 12%, কোয়ার্টারলি অ্যান্ড ট্যাক্স রেট 30%। তাহলে কোয়ার্টারলি বলা হয়েছে বছরে 4 বার। ইফ হিজ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ, এটিএ দেওয়া রয়েছে 8,50,500 টাকা। দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ হিজ ইনভেস্টমেন্ট, তাহলে তার বিনিয়োগ কত টাকা ছিল 10 বছর আগে? ইনভেস্টমেন্ট বের করব, এটিএ দেওয়া আছে 8,50,500 টাকা, ইনভেস্টমেন্ট হট। এখন আর এর মান, যেহেতু এম আছে এখানে কোয়ার্টারলি বলা হয়েছে, হেয়ার এ মানগুলো একটু সাজায় দেখাই দিই। আর এর মান বসালাম, ট্যাক্স রেট এন এর মান বসালাম, এটিএ দেওয়া আছে, এম এর মান 4। এম এর কাজ, এম আই কে আর কে ভাগ করে, আই অথবা আর যে যেটা লিখবে, আর এন কে গুণ করে। 10 বছর ছিল, পিরিয়ড হয়ে গেল 4×10 = 40টি, রেট ছিল 12%, ওটা 4 দিয়ে ভাগ করে 3% বানানো হলো। ক্যালকুলেশন করে দেখি যে ইনভেস্টমেন্ট 3,70,377 টাকা। ওই একই সূত্র থাকবে, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, মান্থলি এসব বললে তখন একটা এম আসবে, এম এর কাজ, এম আর কে ভাগ করবে, এন কে গুণ করবে। যদি মান্থলি বলতো 12 হতো, এই 12%-এর নিচে 12 দিয়ে ভাগ করতাম, 10 বছরের সাথে 12 দিয়ে গুণ করতাম, 120টা পিরিয়ড আসতো। 6 বুঝতে পারছে? 15 সালে আসছিল 6 নম্বরে, ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 2 লক্ষ ইন এ মানি মার্কেট। এই মানি মার্কেট বলেছে ট্যাক্স সেভিং ভেহিকল 1 ফরম্যাট 1 দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন 9%। আচ্ছা, এরপরে অর অথবা বাই অ্যান একর অফ ল্যান্ড
ল্যান্ড ক্রয় করলে কিন্তু 2 নম্বর ফরম্যাট হয়ে যাবে ভেহিকলস 2। তা এখানে যেহেতু এটা বোর্ড প্রস্ত একসাথে দুটো একসাথে কম্বাইন করে দিছিল, তো আমি এখন শুধুমাত্র একটার উত্তর শেখাবো, কারণ আমরা 1 নম্বর ফরম্যাটে আছি। তো 2 নম্বর ফরম্যাটে যে আবার এই অঙ্কটা আমি দেখাইছি, সেখানে ল্যান্ডের জন্য 2 লাখ টাকা। এখন 2 লাখ টাকা যদি বিনিয়োগ করে ল্যান্ডে, তাহলে তো ভেহিকলস 2 হয়ে যাবে, ফরম্যাট 2 হয়ে যাবে। সেখানে 8%, সেটার জন্য আলাদাভাবে বলেছে 8%। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল অফ দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার্স, 10 বছরের জন্য, অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট ইচ ইয়ার, প্রতি বছরে। হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স ফ্রম ইচ ইনভেস্টমেন্ট? ইচ ইনভেস্টমেন্ট, দুইটা ইনভেস্টমেন্ট আলাদা করতে বললো কেন? কারণ এখানে তো মানি মার্কেটও আছে, আবার ল্যান্ড আছে। ল্যান্ড হলে ভেহিকলস 2, মানি মার্কেট হচ্ছে ভেহিকলস 1। তো আমরা শুধু একটা দেখাইছি, দুটো দেখাইনি। দেখেন, আমি দুটোই এখানে দেখাই দিছি, কিন্তু এখন একটা শিখলে হবে, ওই পরেরটা পরের সূত্র দেখাবো। দেখেন, মানি মার্কেটের ক্ষেত্রে এটি এর সূত্র আমরা জানি, ইনভেস্টমেন্ট এই 1 প্লাস আর এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট টু দি পাওয়ার n। মানগুলো সব বসায় ক্যালকুলেশন করি, এটিএ বের হয়েছে 3,24,240। আর ফর ল্যান্ডের জন্য 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র এখন আপনার দেখার দরকার নেই, তাহলে আবার অন্যদিকে ব্রেন চলে যাবে। এখন রিকোয়ারমেন্ট 2, হোয়াট ইজ দ্য অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন? এটিআর। এখন এটিআর হচ্ছে আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আর এর মান 9%। এই 9% শুধুমাত্র মানি মার্কেটের ক্ষেত্রে, কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে ছিল 8%। সেই 8% আবার ল্যান্ডের তো সূত্র আলাদা, এটা পরে দেখা যাবে। যাক, দুইটা একসাথে ছিল, আমি একটা দেখালাম, মানি মার্কেটটা দেখাইছি। এরপরে আসেন 15 নম্বর, 7 কলেজ আসছিল এটা, এবিসি ট্রেডার্স ডিপোজিট 2 লক্ষ টাকা ইন্টু এ মানি মার্কেট সেভিং অ্যাকাউন্ট বিফোর ট্যাক্স রেট 15%, ট্যাক্স রেট কত? 25%। ইফ দ্য হোল্ডিং পিরিয়ড অফ 10 ইয়ার্স, যদি এটা 10 বছর রাখা হয়, দেন তারপরে বিক্রি করা হয়, হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন? এটিএ কত হবে, অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর কত হবে? এটিএ বের হবে, এটিএ সূত্র দিয়ে বের করলাম, 5,80,860 টাকা। আর এটিআর আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, এতে আসলে 11.25% অ্যান্সার। কিছু পারবে এই অঙ্কগুলো? একই সূত্র। জি স্যার। কয়টা আছে? 9 পর্যন্ত। 9টাই আছে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর ফরম্যাট যদি পারি, আমরা 2 নম্বর ফরম্যাটে আসি। এবার 2 নম্বর শুরু করব। জি স্যার, আজকে চ্যাপ্টার শেষ করা যাবে। দেখেন, ট্যাক্স সেভিং ভেহিকলস 2 পুরো চ্যাপ্টার করা যায় না, আমরা করে ফেলব আজকে, শুক্রবার তো অনেক সময় আছে। ট্যাক্স সেভিং ভেহিকলস 2 2 নম্বর ফরম্যাটে চলে আসেন। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ 2 নম্বরের সূত্র আলাদা, ইনভেস্টমেন্ট 1 প্লাস আর টু দি পাওয়ার n, আবার ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ইনভেস্টমেন্ট ইন্টু ট্যাক্স রেট। আর এটিআর এর সূত্র 1 প্লাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ট্যাক্স রেট, আবার ব্র্যাকেট উপরে 1 ডিভাইডেড বাই n। যদি 10 বছর হয় 1 কে 10 দিয়ে ভাগ করতে হবে, যদি 20 বছর হয় 1 কে 20 দিয়ে ভাগ করতে হবে, তারপর আবার বাইরে কিন্তু -1 বাদ দিতে হবে। আচ্ছা, এখন আমরা 2 নম্বর ফরম্যাটে আসি, বুঝবো কি হবে। তার বিনিয়োগের উৎস হলো ল্যান্ড, প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড বিল্ডিং, তারপরে এসপিডিএ, কমন স্টক, এইসব জায়গায় বিনিয়োগ দেখালে বুঝতে হবে এটা 2 নম্বর ফরম্যাট। A taxpayer can invest 1.5 লক্ষ টাকা in a purchase an acre of land। 1.5 লক্ষ টাকা দিয়ে 1 একর জমি কিনেছিল। ট্যাক্স সেভিং ভেহিকলস 2 নম্বর ফরম্যাটের সূত্র। যদি ব্র্যাকেটে লেখা থাকে তাহলে তো ভালো, আবার প্রত্যেকটা বইতে আমি লিখে দিছি, আর এই বই থেকেই তো প্রশ্ন যখন করবে তখন সারা উঠাই দেওয়ার কথা। দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট এ 18% অ্যানুয়াল রেট। দ্য ট্যাক্স পেয়ার plan to sell the land after 15 years and face 45% tax rate each year।
ফাইন্ড আউট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ বের করো। এখন এটিএ দেখাবো আমরা। 2 নম্বর ফরম্যাটের সূত্র লিখলাম, ইনভেস্ট 1 মাইনাস 1 প্লাস ট্যাক্স, এই 1 প্লাস আর। আর এর জায়গায় যদি আই লেখেন তাও সমস্যা নেই, আই এবং আর যে কোনো একটা ইউজ করতে পারবেন। টু দি পাওয়ার n 1 মাইনাস ট্যাক্স রেট আবার প্লাস ইনভেস্টমেন্ট ইনটু ট্যাক্স রেট। তাহলে হিয়ার এখানে ইনভেস্টমেন্ট হলো 1.5 লাখ টাকা, আয়ের মান 18%, ট্যাক্স রেট 45%, নাম্বার অফ ইয়ার হলো 15। এটিএ হট, এটিএ বের হলো 10,55,355 টাকা। শেষ। এরপরে আসি হোয়াট উড হ্যাভ বিন দ্য অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর। এটিআর এর সূত্র 1 প্লাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ট্যাক্স রেট আবার ব্র্যাকেটের উপরে 1 ডিভাইডেড বাই n। হিয়ারে আমরা যে মানগুলো লিখেছি ট্যাক্স রেট, n এর মান, আয়ের মান যা আছে সব লিখে এখন ক্যালকুলেশন করি। প্রথমে 1 প্লাস আর, এই যে 18, এটার একটা পাওয়ার দিব, আর 1 থেকে ট্যাক্স রেট বাদ দিব, 45% বাদ দিলে 0.55 থাকবে, প্লাস ট্যাক্স রেট 45% 0.45 এই তো থাকলো। পাওয়ার হচ্ছে এই 15 বছর, তাহলে 1কে 15 দিয়ে ভাগ করবো, দেন তারপরে লাস্টে দিয়ে 1 মাইনাস করবো। তো ক্যালকুলেশনগুলো সব করা হয়েছে। লাস্টে এটা পাওয়ার কিন্তু ক্যালকুলেটার, সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে হবে। 7.0357 এর উপরে পাওয়ার দেন 0.067 দিলে আসবে 1.1396, সেখান থেকে বাদ দেন 1, তাহলে থাকে 1396 ইন্টু 100, 13.96 অ্যান্সার। হ্যাঁ, সবাই বুঝতে পারছে। এবার 2 নম্বরে আসেন। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 5,50,000 টাকা ইন এ পারচেস অফ এ প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট এটা বিকজ টু দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট এ 20% অ্যানুয়াল রেট, আর এর মান। ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার, 10 বছর পরে বিক্রি করবে, অ্যান্ড ফেস 40% ট্যাক্স রেট ইচ ইয়ার। ফাইন্ড আউট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ দেখাও। হিয়ারে ইনভেস্ট, আয়ের মান, ট্যাক্স রেট, এন এর মান সবগুলো বসানো হলো। ইনভেস্ট হচ্ছে 5,50,000 টাকা, 1 প্লাস আর, আর এর উপরে টু দি পাওয়ার n, 1 মাইনাস ট্যাক্স রেট, তারপরে এখানে ট্যাক্স রেট 40%, 5,50,000 সাথে গুণ করে ক্যালকুলেশন করলে এটিএ পেলাম 22,63,261 টাকা। আনসার শেষ। 3 নম্বর অঙ্কে ট্যাক্স পেয়ার ইনভেস্ট 6 লক্ষ টাকা টু এসপিডিএ from there he earned 10%. If the tax rate is 40%, then what is the ATA and ATR after 10 years? দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এটিএ এবং এটিআর। এটি এর মান ক্যালকুলেশন করে আসলো 11,73,746 টাকা, আর এটিআর এর মান আসলো 6.94%। চার নম্বরে এ ট্যাক্স পেয়ার ইনভেস্ট সাম মানি এসপিডিএ। এসপিডিএ বললেই বুঝতে পারবেন যে এটা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক। একটা প্রশ্ন করেছে 4 মার্কের জন্য, এটিএ দেখাও না, এটা আছে এটিএ দেওয়া রয়েছে 4 নম্বরে। এটিএ দেওয়া রয়েছে ফাইন্ড আউট দ্য ইনভেস্টমেন্ট, যে আসলে ইনভেস্টমেন্ট কত ছিল। তাহলে ইনভেস্টমেন্ট আমাদের 6 লক্ষ টাকা ছিল, এখানে ইনভেস্টমেন্টটা বাকি ছিল। 5 নম্বরে আসেন, 14 সালে আসছিল 7 কলেজ, এখানে ইনভেস্ট করেছিল 50,000 টাকা ইন এ কমন স্টক। কমন স্টক তো বিকজ টু রেট হচ্ছে 10%, দ্য ট্যাক্স রেট 40%। দ্য কোম্পানি প্ল্যান টু সেল দ্য স্টক আফটার 20 ইয়ার্স, 20 বছর পরে বিক্রি করে প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে। নাম্বার অফ ইয়ার কত? 20 বছর।
হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ কত, এটি এর মান বের করতে হবে। এটি এর মান বেরিয়েছে 2,21,900 টাকা। 6 নম্বরটা 7 কলেজে আসছিল 15 সালে। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 1000 টাকা ইন এ মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ড হলে 1 নম্বর ফরম্যাট, ট্যাক্স সেভিং অন দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল প্রি-ট্যাক্স রেট অফ রিটার্ন 8%, or buy an acre of land। এখান থেকে শুরু, buy an acre of land, ল্যান্ড ক্রয় করেছে না, এটা হলো ট্যাক্স সেভিং 2। তো ট্যাক্স ভেহিকলস, এখানে ট্যাক্স সেভিং ভেহিকলস 2, 2 নম্বর ফরম্যাট। আমাদের এইটুক কাজ করতে হবে এই 2 নম্বর ফরম্যাটে। কিন্তু আমরা যদি পরীক্ষার হলে করি তখন 1 নম্বরটা এইটুক তথ্য দিয়ে করে ফেলবো 1 নম্বর ফরম্যাটের সূত্র দিয়ে, আর 2 নম্বরটা এখান থেকে নিয়েও তথ্যগুলো। এখানে একটা 1000 টাকা ইনভেস্ট করেছে, আয়ের মান 7%, আর ট্যাক্স রেট হলো 25%, 20 বছর পরে জমিটা বিক্রি করা হবে। এখন হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ দেখাও এট দ্য এন্ড অফ 20 ইয়ার্স ফ্রম ইজ ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট। তাহলে 2টা ইনভেস্টমেন্ট আছে, একটা হলো 1 নম্বর ভেহিকলস আর দ্বিতীয়টা হলো 2 নম্বর ভেহিকলস। 1 নম্বর ফরম্যাটের সূত্র এটিএ সমান সমান, আগেটা লিখলাম কিন্তু মানি মার্কেটের সূত্রটা লিখলাম, লিখে 3,207 টাকা 14 পয়সা হয়েছে। আর 2 নম্বর ফরম্যাট অ্যান একর অফ ল্যান্ড, এই যে 2 নম্বর ফরম্যাটের সূত্র, ইনভেস্ট 1000 টাকা, ট্যাক্স রেট 25%, ট্যাক্স রেট 25% 1 থেকে বাদ, এরপরে আয়ের মান 1 + i টু দি পাওয়ার n, ক্যালকুলেশন করে 3,152 টাকা 26 পয়সা হয়েছে। আরেকটা প্রশ্ন যে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন অফ ইচ ইনভেস্টমেন্ট। তো মানি মার্কেটের আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটি আর খুব সহজ, আর ইন্টু 1 - ট্যাক্স রেট। আর ফর ল্যান্ডের জন্য 2 নম্বর ভেহিকলসের সূত্রটা একটু বড়, এটা বসালাম, বসাই ক্যালকুলেশন করি, এটা 5.91% হয়েছে। এটা 6%, আর এটা প্রায় 6-এর কাছাকাছি গেছে। শুধু আমাদের এটা মনে রাখতে হবে যে আসলে আমরা 2 নম্বর ফরম্যাটটা চিনব কিভাবে। এই এসপিডিএ লেখা থাকবে, কমন স্টক লেখা থাকবে, প্ল্যান্ট অ্যাসেট লেখা থাকবে, ল্যান্ড বিল্ডিং লেখা থাকবে, এগুলো 2 নম্বর ফরম্যাট চেনার উপায়। 7 নম্বর অঙ্কটা আসছে একসাথে 10 মার্কের অঙ্ক। ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ দেখাতে হবে। নাম্বার 1, 1 নম্বর বলছে চায়না বাংলা ফুড লিমিটেড দ্য ইনভেস্ট 20,000 টাকা ইন মানি মার্কেট। মানি মার্কেট বললে কয় নম্বর ফরম্যাট? 1 নম্বর ফরম্যাট। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের 1 নম্বর ফরম্যাটের সূত্র দিয়ে করতে হবে। 2 নম্বর বলছে দ্য কোম্পানি ইনভেস্ট এসপিডিএ। এসপিডিএ বললে 2 নম্বর ফরম্যাট, তাহলে 2 নম্বর সূত্র দিয়ে করতে হবে এটিএ, সবগুলোর এটিআর করা লাগবে না, এটিএ করতে হবে, তার 2 নম্বর গেল। 3 নম্বর বলছে দ্য কোম্পানি ইনভেস্ট 25,000 টাকা ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কিন্তু 3 নম্বর ফরম্যাট, আর ফরেন মিউচুয়াল ফান্ড 4 নম্বর ফরম্যাট। তাহলে মিউচুয়াল ফান্ড 3 নম্বর ফরম্যাটের সূত্র দিতে, এখনো আমরা 3 নম্বর ফরম্যাটে যাইনি। এবার আসেন 4 নম্বর যে অঙ্কটা, দ্য কোম্পানি ইনভেস্ট 50,000 টাকা ইন ফরেন সাবসিডিয়ারি ফান্ড, ফরেন মিউচুয়াল ফান্ড, এগুলো 4 নম্বর ফরম্যাট। তাহলে একসাথে 4টা দেওয়া হয়েছে, 4টা ফরম্যাট থেকে 4টা অঙ্ক। তা এটিএ করতে হবে, কোনো এটিআর করা লাগবে না, ব্যাস। এই যে 1 নম্বর ফরম্যাটের এটিএ, 2 নম্বর ফরম্যাটের সূত্র দিয়ে এটিএ বের করেছি, 3 নম্বর সূত্র দিয়ে এটিএ বের করলাম, 4 নম্বর ফরম্যাটের সূত্র দিয়ে এটিএ বের করলাম। আমরা আসতেছি এরপরে 3 নম্বর 4 নম্বরে। এরপরে আসেন 8 নম্বর অঙ্কটা। এখানে বলছে 50,000 টাকা ইনভেস্ট করা হয়েছে কমন স্টক। তো কমন স্টক মানে তো 2 নম্বর ফরম্যাট, যেখানে আর এর মান 10%, ট্যাক্স রেট 40%,
দ্য কোম্পানি প্ল্যান টু সেল দ্য স্টক আফটার 20 ইয়ার্স, 20 বছর পরে পরিশোধ বিক্রি করবে পরিকল্পনা করছে। হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ কত হবে, এটিএ দেখালাম। 9 নম্বরে আসেন। 9 নম্বরে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 2 লাখ টাকা ইন এ মানি মার্কেট। মানি মার্কেট তো 1 নম্বর ফরম্যাট, এখানে লেখা আছে ট্যাক্স সেভিং বিকাশ 1 দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন 9% or buy an acre of land। এই যে ল্যান্ড ক্রয় করেছে এটা হলো 2 নম্বর ফরম্যাটে অঙ্ক, বিকজ 2 for 2 লাখ টাকা that appreciate a tax at a rate of 8% annual rate। The taxpayer plan to sell the land after 10 years and face 45% tax rate। What is the after tax accumulation of each investment? What is the analyzed after tax rate of return? Each investment ATR দেখাও। তাহলে এটিএ মানি মার্কেট এটা দেখালাম 1 নম্বর ফরম্যাট, ফর ল্যান্ডের জন্য 2 নম্বর ফরম্যাট, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর মানি মার্কেটের জন্য, এরপরে এটিএ ফর ল্যান্ডের জন্য। স্যার বলেন। ও মানি মার্কেটের এটিএ দেখানোর পর এটিআরটা একসাথে দেখানো যায় না? রিকোয়ারমেন্ট যখন যেটা বলে তখন সেটা দেখাতে হয়। এখানে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে ইস ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের আগে এটিএ বের করতে বলেছে। এখন যদি এর মধ্যে আবার এটিআর ঢুকাই তাহলে আমি 2 নম্বর কিভাবে দেখাবো না? আবার এটিআর যখন করব তখন দুটো দেখাতে বলেছে, তখন দুটো আলাদা দেখাতে হবে। 10 নম্বর 16 সালে আসছিল তুষার ইনভেস্ট 2 লাখ টাকা ইন এ সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। এটাই তো এসপিডিএ। এসপিডিএ মানে 2 নম্বর ফরম্যাটে বিনিয়োগ করেছে যেটা, বাস এটিএ এটিআর দেখাও। 21 সালে আসছিল এইটা আপনাদের আগে, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি এসপিডিএ। এখন আছে ট্যাক্স সেভিং ভেহিকলস 3 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাট চিনতে হয় কীভাবে? মিউচুয়াল ফান্ড লেখা থাকে। আর 4 নম্বর চিনতে হয় কী হবে? ফরেন মিউচুয়াল ফান্ড লেখা থাকে। তাহলে প্রথম প্রশ্নটা বলছে ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড 50,000 টাকা। সাপোজ দ্য ক্যাপিটাল গেইন ট্যাক্স, 3 নম্বর ফরম্যাটে গেইন ট্যাক্স, ওইটা সিজি থাকে যেখানে জি লেখা থাকে না গেইন ট্যাক্স, এই যে গেইন ট্যাক্স দরকার 30%। and before tax rate of return 20%, investment for 5 years, consider it as a tax saving vehicles 3। হ্যাঁ, বিকজ 3 আমরা বুঝতেই পারছি মিউচুয়াল ফান্ড দেখেই, তারপরেও বলে দিয়েছে এটা কিন্তু ফরম্যাট 3 হবে। আপনার ট্যাক্স কি বইটা থাকবে? হ্যাঁ, এটা দিলে দেয়া থাকে। অনেক সময় স্যার এটা স্কিপও করতে পারে, আমি কিছু বিরাকেটে দিয়ে দিছি, ওইগুলোতে স্কিপ করে চলে গেল। তো আমরা ছাত্রদের চেনানোর জন্য তো সবগুলো বুঝাই দিলাম। যদি লেখা থাকে তাই তো ভালো, না লেখা থাকলেও আমাদের স্টুডেন্টরা সব বুঝবে। যে মিউচুয়াল ফান্ড থাকলে 3, ফরেন মিউচুয়াল ফান্ড থাকলে 4। তাহলে এটিএ সূত্র তো 1 নম্বরের সাথে 3 নম্বরের সূত্র মিল, শুধু টিজি লেখা থাকে ওই যে গেইন ট্যাক্স, তাই আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর। 3 নম্বর ফরম্যাটটা সহজ বেশি, ছোট ছোট। এখানে 16 সালে একটা আসছিল ন্যাশনাল লিজিং কোম্পানি ইনভেস্ট 15,000 টাকা ইন এ মিউচুয়াল ফান্ড, ওই একটাই ভাষা মিউচুয়াল ফান্ড। সবাই যে মিউচুয়াল ফান্ড 18 সালে আসছিল ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড 50,000 টাকা বিনিয়োগ করেছে, এটিএ এটিআর দেখাও। 20 সালে আসছিল মিউচুয়াল ফান্ড, দেখে 3 নম্বর ফরম্যাট থেকে কতবার অঙ্ক আসছে, ছোট ছোট অঙ্ক 4 মার্কেট। 4 নম্বর ফরম্যাটটা চিনবেন কি হবে? ফরেন মিউচুয়াল ফান্ড, ফরেন সাবসিডিয়ারি ফান্ড, এটা লেখা থাকবে। তাহলে প্রবলেম নম্বর 1, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ইনভেস্টেড ইন এ ফরেন সাবসিডিয়ারি ফান্ড 1 লক্ষ টাকা। এই ফরেন মিউচুয়াল ফান্ড, ফরেন সাবসিডিয়ারি ফান্ড দেখেই বুঝতে পারছি 4 নম্বর ফরম্যাট হবে। আর 4 নম্বর ফরম্যাটের সূত্র 2 নম্বর ফরম্যাটের সূত্রের সাথে মিল হয়ে যাবে। এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে, হয় দ্য রেট অফ রিটার্ন আর এর মান 10%,
অ্যান্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট 20%। 3 নম্বর ফরম্যাটে গেইন ট্যাক্স, 4 নম্বর ফরম্যাটে ক্যাপিটাল গেইন ট্যাক্স, ওই একই কথাই থাকবে, গেইন ট্যাক্স দুটোই। হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর আফটার 5 ইয়ার্স। এখন শুধু দায়িত্ব সূত্রগুলো মনে রাখা সেপারেটভাবে। 1 নম্বর ফরম্যাটের এটি এর সূত্র, 2 নম্বর ফরম্যাটের এটি এর সূত্র, 3 নম্বর ফরম্যাটের এটি এর সূত্র, 4 নম্বরের এটি এর সূত্র, আবার এটিআর 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 সাইডটা, এগুলো বারবার লিখতে হবে। ছাত্ররা যেটা ভুল করে পরীক্ষার হলে সূত্র মনে রাখতে পারে না। চিনতে পারছে যে ফরেন সাবসিডারি ফান্ড এটা তো 4 নম্বর ফরম্যাট, কিন্তু 4 নম্বর ফরম্যাটের সূত্র মনে নেই। তো 2 নম্বর ফরম্যাটের সূত্র আর 4 নম্বর ফরম্যাটের সূত্র একই। যদি 2 মনে থাকে তাহলে 4 হয়ে গেল, আর যদি 1 মনে থাকে তাহলে 3 হয়ে গেল। এভাবে সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবে। শুধু সূত্রটা বাড়াতে পারলে অঙ্ক চেনাও সহজ, অঙ্ক পারাও সহজ, কমান আসবে অঙ্ক এখান থেকে। এর কাজ হচ্ছে শুধু সূত্রগুলো একটু লেখা। এখন তাহলে 4টা ফরম্যাটই আমরা দেখলাম, ফরেন মিউচুয়াল ফান্ড সহ এই 4টা ফরম্যাট থেকে অঙ্ক আসবে। এরপরে পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড এগুলো আর আসবে না। ট্যাক্স সেভিং ভেহিকলস 5 আর ট্যাক্স সেভিং ভেহিকলস 6, পেনশন ফান্ড এগুলো লাগবে না। এখন আমাদের লাগবে 7 নম্বর ফরম্যাটটা। 7 নম্বর এটা কিন্তু ভেহিকলস কোথাও ফরম্যাট ছিল না, এটা আমি এক্সট্রা আবার দিছি কীভাবে, যে একসাথে থাকলে কীভাবে হয়। যেমন 4টে রিকোয়ারমেন্ট একসাথে দেবে 10 মার্কের, তো মিউচুয়াল এক্সক্লুসিভ মিক্সড বেসিস। দেখেন, সাম ইনফরমেশন আর গিভেন বিলো, ইউ শুড ক্যালকুলেট আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। এটিএ বের করে দেখান। নাম্বার 1, মিস্টার এক্স ইনভেস্ট টাকা 1 লাখ ইন মানি মার্কেট। মানি মার্কেট দেখি আপনার মাথা খেলবে যে সঙ্গে সঙ্গে যে এটা 1 নম্বর ফরম্যাট আফটার 10 ইয়ার্স হুইচ ইল 10% রেট অফ রিটার্ন। তাহলে আর এর মান 10%, ট্যাক্স রেট 40%। বাস, এতে আমাদের ইনফরমেশন সব হয়ে গেছে। এখন এটিএ বের করতে হবে। 1 নম্বরটা হলো মানি মার্কেট, তার মানে 1 নম্বর ফরম্যাট। 2 নম্বর কি, মিস্টার ওয়াই ইনভেস্ট এসপিডিএ, এসপিডিএ 2 নম্বর ফরম্যাট। মিস্টার জেড ইনভেস্ট 5 লক্ষ টাকা ফরেন সাবসিডারি। বলেন তো ফরেন সাবসিডারি কয় নম্বর ফরম্যাট? 4 নম্বর ফরম্যাট। আর যদি মিউচুয়াল ফান্ড থাকতো, শুধু মিউচুয়াল ফান্ড বললে 3 হতো, 3 মিউচুয়াল ফান্ড বললে। ব্যাস, এই যে 3টে দেওয়া ছিল একসাথে, 3টা এটিএ বের করলে 10 মার্ক। স্ক্রিন দেখা যায় না, আর দেখে কি হবে, শেষ টাইমে এসে আর দেখা লাগবে না। শোনা যায়? দেখেন, না দেখলে পয়সা তো মিলাইলেই হবে। মিস্টার এ ইনভেস্ট 2 নম্বরে দেখেন, 7 নম্বর ফরম্যাটে 2 নম্বর প্রবলেম। ইনভেস্ট 2 লাখ টাকা কর্পোরেট বন্ড। বলেন তো কর্পোরেট বন্ড কয় নম্বর ফরম্যাট? কে পারে? 1 নম্বর ফরম্যাট। কর্পোরেট বন্ড আর মানি মার্কেট, এই 2টা সোর্স হলো 1 নম্বর ফরম্যাটের। আর 2 নম্বর ফরম্যাটের 4টা সোর্স, ওগুলো আবার মনে রাখবেন কিন্তু। যেমন 2 নম্বরে বলছে ইনভেস্টমেন্ট ইন কমন স্টক। এই কমন স্টক কয় নম্বর ফরম্যাট? 2 নম্বর ফরম্যাট। এসপিডিএ, কমন স্টক, প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড বিল্ডিং, এই 4টা সোর্স কিন্তু 2 নম্বর ফরম্যাটের। তিন নম্বর অঙ্কে দেখেন, ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ দেখাও। পি লিমিটেড ইনভেস্ট করেছিল 2 লাখ টাকা ইন মানি মার্কেট, 1 নম্বর ফরম্যাটের সূত্র হবে। কিউ লিমিটেড কোম্পানি ইনভেস্ট ইন ল্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যাসেট, এসপিডিএ, কমন স্টক, এগুলো 2 নম্বর ফরম্যাট। আর কোম্পানি ইনভেস্ট 2.5 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ড, কয় নম্বর ফরম্যাট? 3 নম্বর। ফরেন মিউচুয়াল ফান্ড বললে 4 নম্বর হতো। আচ্ছা, এবার 4 নম্বর, এস কোম্পানি ইনভেস্ট 4 লক্ষ টাকা ইন ফরেন সাবসিডারি ফান্ড, তাহলে কয় নম্বর ফরম্যাট? 1 নম্বর। আলহামদুলিল্লাহ,
এই যে আমরা প্রস্থ পড়ে যে ফরম্যাটটা সিলেক্ট করতে পারলাম, এটাই আমাদের অঙ্ক কিন্তু 99% হয়ে গেছে। এখন শুধু সূত্রটা আয়ত্ত করে প্র্যাকটিস করতে হবে, বাস 100% ক্লিয়ার হয়ে যাবে। একটা অধ্যায় আমাদের এই অল্প টাইমের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। এই অধ্যায়টাই তাই করতে দেখা আছে যে 2 মাস লাগাই দিয়েছে স্যাররা, তারপরেও কোনোদিন আয়ত্ত করাতে পারে না। লাস্টে সিদ্ধান্ত নেই স্যারেরা যে না অনেক কঠিন, ওইটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যাবে। আর কয়টা অধ্যায় রয়েছে স্যার? আর 3টে অধ্যায় আছে, 2টো অধ্যায় শেষ। 2 দিনে 2টা অধ্যায় শেষ স্যার। এই তো আলহামদুলিল্লাহ। আজকে ওই গতকালকের যে কাজগুলো দিছিলাম অ্যাডভান্সে, আমাদের সাবজেক্ট বড় হচ্ছে অ্যাডভান্স আর অ্যাপ্লাইড, ওখানে সময় লাগে বেশি। অ্যাডভান্স আর অ্যাপ্লাইড রাত্রিরে দিছি, আর ছোটো ছোটো সাবজেক্টগুলো হচ্ছে এই কর্পোরেট ট্যাক্স, এই যে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলো ছোটো সাবজেক্ট। এই জন্য 3টে সাবজেক্ট সকালে দিয়ে দিছি। এই যে কর্পোরেট ট্যাক্সের আপনার 2 দিনে 2টো অধ্যায় শেষ, আর 3 দিনে 3টে অধ্যায় শেষ হয়ে যাবে, 5টা অধ্যায় শেষ হয়ে যাবে। এখানে বড় আছে 3 নম্বর অধ্যায়টা। এই 2-র পরে আমরা 3 নম্বরটা করব না, 3 নম্বরটা রেখে দেব, দিয়ে 5-এ চলে যাব। 5 আর 6 শেষ করে তারপরে 3 নম্বরে আসবো। কী জন্য? 3 নম্বরে একবার ঢুকলে আর বেরোনো যায় না, ওখানে 9টা ফরম্যাট আছে, তো 9টা ফরম্যাটে একটু সময় লেগে যায় বেশি, যার কারণে 3 নম্বর পরীক্ষার আগে করলে হবে না স্যার? 3 নম্বরটা না, পরীক্ষার আগে না, মানে কালকে যে করাবো সেটা হলো 5 নম্বর অধ্যায়, তারপরের দিন করাবো 6 নম্বর অধ্যায়। তো 1, 2, 5, 6 4টে অধ্যায় যখন হয়ে যাবে, 4টেই কমন পেয়ে যাবেন, তখন কিন্তু অনেকের মাথা ক্লিয়ার হয়ে যাবে যে না কর্পোরেট ট্যাক্সে ইনশাল্লাহ A+ পাওয়া যাবে। এই যে একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যখন, তারপরে 3-এ আসবো। কারণ 3 যদি একবার ঢুকেই, তো 3-এর বের হয়ে 5 আর 6 করতে যাই দেরি হয়ে যাবে, তখন মাথার ভিতরে আবার মাথা অনেকের হ্যাং হয়ে যাবে, অনেকের টেনশন। 4 লাগবে না স্যার? স্যারে অঙ্ক আসে না স্যারে, আমার বইতেই আমি তো কর্পোরেট ট্যাক্স এই অঙ্ক তো আমিই বানাই দিছি, তাই এরপরে তো নকল করে এই এম এ কালাম নকল করেছিল, একবার কমপ্লেনও দিছি, তো আমলিগের আমলে কমপ্লেন দিয়ে তো কাজ হয়নি। 4 নম্বরে আমি অনেক সুন্দর করে অঙ্ক দিয়েছি, কিন্তু স্যারেরাই বুঝতে পারে না অঙ্কগুলো। ভিডিও করেও দিছিলাম, তারপরে দেখি যে বোঝে না, এই জন্য ওনারা দেয় না বই। আর ওরা কি বুঝে না, ওদের আর কি দোষ? না স্যাররা যদি না প্র্যাকটিস না করলে তো হবে কি আর অন্য বই দেখলে তো কিছুই বোঝে না তারা। প্রথম যখন বই বের হয়েছে তো কিছুই বুঝতেছিল না কোনোটা, আমার বই দেখে যেভাবে বুঝতেছিল, পরে দেখি আমার বইটা নকল করেছে। আমার রংপুর থেকে এক স্যার ফোন দিয়ে বলছে, স্যার আপনার বই নকল হয়ে গেছে দেখছেন? না তো ভাই দেখে নেমে গেলাম, নকল করেছে, আপনার বই সব বউ উঠাই দিচ্ছে। হ্যাঁ পরে রেডি। স্যার রংপুর আরবিটিক কলেজে স্যার আমাদের এক স্যার আছে স্যার, উনি স্যার আপনার বই সাজেস্ট করেছেন। ওই যে নাসিম রহমান স্যার। জি স্যার। হ্যাঁ নাসিম রহমান স্যার, তারপরে রংপুরে জাহিদ স্যার, আরো কয়েকজন স্যার খুব ভক্ত। ওনারা বোঝো তো আসলে কলেজের স্যার যারা আছে, যারা স্টাডি করে, যেমন নাসিম রহমান স্যার তো স্টাডি করে, উনি তো পিএইচডি করতেছে, উনি আমার সমস্ত বইগুলো নিয়েছে এবং আমার সবসময় যোগাযোগ রাখে যে স্যার আপনার এই বইয়ের উপরে পিএইচডি করতেছি আমি। হ্যাঁ কারণ এর আগে যে বইগুলো রাইটার যারা আছে বাংলাদেশে, তাদের তো কোনো কনসেপ্ট ক্লিয়ার না তারা। এই যে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে, অনেকগুলো ছেলেপেলে আমার বই ক্রয় করলো আমার সাথে ফোন দিয়ে, ম্যাক্সিমাম। নাসিম স্যার, হ্যাঁ স্যার নাসিম স্যার আমাকে সাজেস্ট করছে স্যার আপনার কাছে পড়ার জন্য। আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো। আমি তো স্যার জানতামই না আপনি অনলাইনে ক্লাস নেন। আচ্ছা উনি ছাড়া তো আমার করুণ দশা হইতো। তাই? আপনি কি কারমাইকেল কলেজে পড়েন? জি হ্যাঁ, কারমাইকেল কলেজে। আমিও কারমাইকেল কলেজে থেকে। উনি আমারে ইয়ে দিছে, প্রথম ইনফরমেশন দিছে যে আমার কোন কোন বই কারা নকল করে, উনি তো স্টাডি করে, উনি ধরে দেয় স্যার দেখেন আপনারে নকল করেছে অমুক, হ্যাঁ অমুক নকল করেছে। আমি তো দেখার টাইম পাই না, কিন্তু উনি তথ্য দিয়ে দেয়। স্যার বলেন স্যার, এখন আমাদের যারা আছে আমরা বন্ধুরা প্রায় 70-75 জন রাতে ক্লাস করি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বাকি বন্ধুদের কাছে পরিচয় করে দেয়, যেমন যে আমাদের ফ্রেন্ড স্যারের মাধ্যমে আপনার কাছে আসছে, আমাদের